প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আগে এটা প্র্যাকটিস করবি, বলবি বারবার মেট্রোনমে, টেম্পোতে, তারপরে গাইবি, তবে হবে গানটা। জি বাংলা সারেগামাপার মঞ্চে রীতিমতো নাকামি চলছে সপ্তপর্ণির পর এবার বনশ্রীকে নিয়ে। জি বাংলা সারেগামাপা 2024-এর মঞ্চে শিক্ষকের ভূমিকায় বিচারকরা। এগুলো দরকার নেই রে এই গানটাতে। জি বাংলা সারেগামাপার মঞ্চে 26 নম্বর এপিসোডে বিচারকের সিদ্ধান্তে বাদ চলে যায় সপ্তপর্ণি। তার দুটো এপিসোড পর বনশ্রী আর সুস্মিতার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। একবার গ্রুমারদের থেকে গানটার যে লয়টা, তার তো একটা টেম্পো রয়েছে, তার একটা মাপ রয়েছে, সাপোজ 4/4 165 বা 160 কোথাও একটা রয়েছে, সেটা না মেট্রোনমে সেট করবি। জি বাংলা সারেগামাপার মঞ্চে 28 নম্বর এপিসোডে বনশ্রী আর সুস্মিতা গুরু না ভোজিময় সন্ধ্যা সকালে এই গানটা গায়। তারপর থেকেই শুরু হয়ে যায় সমালোচনা। আমি না একটা জিনিস বাড়িতে প্র্যাকটিস করি, সেটা আমি তোদের দুজনকেই বলতে পারি, তোরা এটা করতে পারিস। এই গানটা বিচারকদের ভালো লাগেনি, কারণ এই গানটার মধ্যে পুরোপুরি নাকামি ছিল। সপ্তপর্ণি বোস 26 নম্বর এপিসোডে যত না বেশি নাকামি করেছে, এই দুজন মিলে এর থেকে 10 গুণ বেশি নাকামি করেছে এই গানটাতে। ভালো লাগবে কি করে? সেট করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আগে এটা প্র্যাকটিস করবি। এবার ইমন চ্যাটার্জি আর শান্তনু মৈত্রকে দেখা গেল শিক্ষক শিক্ষিকার ভূমিকায়। তারা কন্টেস্টেন্টের এই ভুলটাকে খুব ভালোভাবে সংশোধন করিয়েছে। কত ভালোভাবে সংশোধন করেছে একবার দেখে নাও। আমি না একটা জিনিস বাড়িতে প্র্যাকটিস করি, সেটা আমি তোদের দুজনকেই বলতে পারি, তোরা এটা করতে পারিস। একবার গ্রুমারদের থেকে গানটার যে লয়টা, তার তো একটা টেম্পো রয়েছে, তার একটা মাপ রয়েছে, সাপোজ 4/4 165 বা 160 কোথাও একটা রয়েছে, সেটা না মেট্রোনমে সেট করবি। সেট করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আগে এটা প্র্যাকটিস করবি, বলবি বারবার মেট্রোনমে, টেম্পোতে, তারপরে গাইবি, তবে হবে গানটা। ইমন চ্যাটার্জি খুব সুন্দরভাবে কন্টেস্টেন্টকে বুঝিয়েছে কোন স্কেলে গাইতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর থেকেই শুরু হয়ে গেছে অন্তরা মিত্র আর ইমন চ্যাটার্জির মধ্যে কম্পেয়ার করা, তাদের তুলনামূলকভাবে বিচার শুরু হয়ে গেছে। এগুলো দরকার নেই রে এই গানটাতে। এইটা না বয় গার্ল গান ছিল না, এটা ম্যান উমেন সং, বুঝেছিস তো? এটা ডিফারেন্স আছে। সো এইটাতে হামকো এই ব্যাপারটা একদম আনবি না। অন্তরা মিত্র এই এপিসোডে কতটা নাকামি করেছে একবার ভালো করে দেখে নাও। অন্তরা মিত্রের ভক্তরা ভালো করে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। অনেকে কমেন্ট করছে অন্তরা মিত্র যেটা করেছে ঠিক করেছে, কিন্তু এর মধ্যে কতটা নাকামি ছিল একবার ভালো করে দেখো। ওই হামকো ক্যালে এগুলো দরকার নেই রে এই গানটাতে। অন্তরা মিত্র বুঝিয়েছে কম, ন্যাকামি করেছে বেশি। সপ্তপর্ণি বোস পুরো গানটাতে ন্যাকামি করেছে, এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম। সপ্তপর্ণি বোস ন্যাকামি করেছে বলে অন্তরা মিত্র ন্যাকামি করবে? তাহলে বিচারক আর কন্টেস্টেন্টের মধ্যে পার্থক্য কোথায়?